আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র রমাদান মাসে আমাদের অষ্টম প্রায়োরিটি হচ্ছে শিরক ও কুফর থেকে মুক্তি লাভ করা। কোনো ব্যক্তির মাঝে একই সাথে ঈমান, শিরক এবং কুফর থাকতে পারে না। কাজেই আমাদের প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে সর্বদা শিরক ও কুফরের বিষয়ে সজাগ এবং সচেতন থাকা। শিরক শব্দটি আরবি, এর অর্থ হচ্ছে অংশীদার করা অথবা সমকক্ষ মনে করা। ইসলামী দৃষ্টিতে শিরক বলা হয় আমাদের একমাত্র স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের জাত ও সিফাতের সাথে কাউকে শরীক করা অথবা কাউকে তার সমকক্ষ মনে করা। ইসলামী শরীয়তে শিরকে ইসমুল কাবাইর অর্থাৎ সবচেয়ে বড় গুনাহ হিসেবে ঘোষণা করা হয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন শিরকে সবচেয়ে বড় জুলুম হিসেবে ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, অর্থাৎ আল্লাহর সাথে কাউকে অংশীদার করো না, নিশ্চয়ই তার সাথে কাউকে অংশীদার করা হচ্ছে সবচেয়ে বড় জুলুম। অপর এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন অন্য যেই কোনো গুনাহ ক্ষমা করলো তার সাথে শিরক করাকে কখনোই ক্ষমা করবেন না। কাজেই আমাদের প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে যেই কোনো মূল্যে শিরক থেকে আমাদের ঈমানকে হেফাজত করা। আমাদের মাঝে প্রচলিত কিছু শিরক হচ্ছে আল্লাহর চাইতে অন্যকে ক্ষমতাধর বা অধিক শক্তিশালী মনে করা, কোন মূর্তি অথবা কোন মানুষের সামনে মাথা নত করা, কবর বা মাজার পূজা করা, ভাগ্য গণনা করা, রাশিফলে বিশ্বাস করা, জ্যোতিষীর কাছে যাওয়া, জাদু টোনা করা বা বান মারা। অপরদিকে কুফর শব্দটি আরবি, যার অর্থ হচ্ছে অস্বীকার করা, গোপন করা বা ঢেকে রাখা। ইসলামের দৃষ্টিতে কুফর বলা হয় আল্লাহ এবং তার রাসূলকে সরাসরি অস্বীকার করা অথবা ইসলামের কোন বিধিবিধানকে তুচ্ছ তাচ্ছিল্য করা বা আল্লাহ এবং তার রাসূলের অবমাননা। আমাদের মাঝে প্রচলিত কিছু কুফর হচ্ছে সরাসরি আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করা, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী এবং রাসূল হিসেবে বিশ্বাস না করা, ইসলামের বিভিন্ন বিধিবিধানকে কটাক্ষ করা, আল্লাহ এবং তার রাসূলের অবমাননা করা ইত্যাদি। পবিত্র রমাদান মাসে সিয়াম পালনের পাশাপাশি আমাদের প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে আমাদের ঈমানকে শিরক এবং কুফর থেকে মুক্ত করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিরক এবং কুফর থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। সালামুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু ওয়া বারাকাতুহু।